গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখি আকাশটা বেশ ঝকঝকে তকতকে। সূর্যি মামার মনে বেশ আনন্দ। আকাশটা দেখে যা বোঝা গেল। চটপট করে একটু ভিডিও করে নিলাম, তারপরে চলে গেছিলাম স্নান করতে। এসে দেখি তোমাদের দাদা ভাই ভাত বসিয়ে দিয়েছে। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজও নিরামিষ করব। আর ওদিকে মুগের ডালটাও ভাজা বসিয়ে দিয়েছে। তো তারপরে আমি দেখো ডালটা প্রেশারের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে ডালটা প্রেশারে দিয়ে দিলাম। একটা সিটি পড়বে, তারপরেই প্রেশারটা অফ করে দেবো। আর ওদিকে আমি পটলটা ভাজা বসিয়ে দিলাম। আলু পটলের তরকারি করব নিরামিষে। ভাতটা হয়ে গেল, ভাতটা উপর করে দিলাম। আর তারপরে পটলটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভাজাটা তুলে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আর এদিকে প্রেশারের হাওয়াটা ছেড়ে দিচ্ছি যাতে ডালটা বেশি গলে না যায়। তো দেখলাম ডালটা বেশি গলেনি, বেশ ঠিকঠাকই ছিল। আর তারপরে আমি আগে তরকারিটা বসিয়ে নিচ্ছি। তারপরে সেদিনের মতন ঝিঙে দিয়ে মুগের ডাল করেছিলাম। সেদিনের ডালটা খেতে এত ভালো লেগেছিল সবার, ওই জন্য আজকে আর একবার বানাতে হলো। আর পটলের তরকারিটা যেহেতু নিরামিষে করব, আমি তো বেশিরভাগ পেঁয়াজ আদা রসুন দিয়েই করি। আজকের ওই জন্য আদা জিরে বাটা দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জল, পরিমাণ মতন লবণ, মিষ্টি, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল অ্যাড করব। আর ওদিকে বাটিতেই আমার একটা বড় সিলভারের বাটি আছে, তো সেই বাটিটার মধ্যেই আমি ডালটা সম্বার করে নেবো। কেননা তোমাদের দাদাভাই অফিস যাবে, একটু তাড়া আছে। আর ওই জন্য দেখো ঝটপট করে কাজগুলি করতে হয়েছে আজকে। আমরা গৃহবধূরা যখন চাপে থাকে, মানে তাড়া থাকে, কীরকম যেন 10 হাতে দুর্গার মতন 10 দিক সামলে নিতে পারি। হয়তো ভগবান এই শক্তিটা তাদেরকে দিয়ে রেখেছে, মানে আমাদেরকে দিয়ে রেখেছে। আমরা যেরকম বাইরেটাও দেখি, সেরকম ঘরটাও দেখি, দুদিক ভালোই ব্যালেন্স করে চালাতে পারি। কিন্তু এই দুদিক ব্যালেন্স করে ভালো করে চালানোর পরেও কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে একটু কথা শুনতেই হয় ঘরের লোকেদের কাছ থেকে। তখনই মনটা যেন একটু খারাপ হয়ে যায়, তাই না? এটা সবার ক্ষেত্রেই হয়। তো দেখো ডালটাও আমি সেই আগের দিনের মতনই কালো জিরে, সাদা জিরে সম্বার দিয়ে ঝিঙেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একে একে ওর মধ্যে আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দিলাম। একদম এক বাটি হয়ে গেছে। আর ডালের ধকে আবার কাশি উঠে গেছিলো। তারপরে প্রেশারটা মেজে রাখলাম, দেখলাম এখনও জল আছে। আর সারাদিন যা ঝিরঝির করে বৃষ্টি হয়, জেঠিমা অনেক সময় কাজেও আসতে পারে না। শুধু তখন আমার ভীষণ চাপ হয়ে যায়, মেয়েদেরকে নিয়ে দৌড়াবো না ওই বাসনগুলি মাজবো। ওই জন্য যতক্ষণ জল থাকে ততক্ষণ টুকটুক করে বাসনগুলি ধুয়েই রাখি। তোমাদের দাদাভাইরও খাওয়া হয়ে গেল, ও থালাটা এনে দিলে, একবারে ধুয়ে দিলাম। আর এদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে। ডালের মধ্যে একটু হিং, আর আগের দিন ঘিটা দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। ডাল একেবারে কমপ্লিট। আর এপাশে দেখো আলু পটলের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে মেয়ে পড়ে চলে আসলো, তোমাদের দাদাভাই অফিস চলে যাচ্ছে, ব্যাগটা এগিয়ে দিলাম। আর তারপরে আজকের কিছু জিনিস কেনাকাটা করেছি বাড়ির থেকে। মেয়েকে এখন খেতে দিয়ে দেবো, বড় মেয়ের পড়া ছিল, মেয়েকে খেতে দিয়ে তারপরে কুমড়ো ভাজা আর আলু ভাজাটা করে নেব। আমার না এই সমস্ত মাটির জিনিস আমি ভীষণ ভালোবাসি। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। কি বলো তো, ওই আমাদের এখানে না মাথায় করে ঝুড়ি করে বাঁকুড়ার টেরাকোটার জিনিস বিক্রি করতে আসে কিছু দাদারা। হ্যাঁ, অনেক সময় বয়স্ক মানুষও আসে। তো আজকের এরকমই রান্না করতে করতে হঠাৎ করে রান্নাঘরের জানলা দিয়ে দেখতে পেলাম এক দাদাভাই যাচ্ছে। তো তাকে আমি রীতিমতন ডাক দিলাম যে দাদাভাই একটু এদিকে আসুন। তো উনি আসলেন। আসার পরে আমি বললাম একটু দাঁড়ান, আমি আসছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে নেই আমি কি কি জিনিস কিনেছি। নতুন ঘরে সাজানোর জন্য তো জিনিস লাগবেই, তাই না? আর যেটা আমার এটা ভালোবাসার জিনিস, তো সেই কারণে ঝটপট কিনে ফেললাম বেশি দেরি না করে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। দেখো কিনেছি একটা বড় সাইড কর্নার ফ্লাওয়ার ভাস, পুরোটাই মাটির,
কিনেছি দুটো ঘোড়া, মানে একজোড়া ঘোড়া, আর একটা আমার গনু, মানে গণেশ ঠাকুর আমি ভীষণ ভালোবাসি। তো জিনিসগুলি কেমন হয়েছে, কাজগুলি ভীষণ সুন্দর, কমেন্টে জানিও কিন্তু। অপেক্ষায় থাকলাম, আর এতক্ষণ ধরে থাকার জন্য আমার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ। টাটা, আজ তবে রাখি।